ফ্রান্সের সুদৃশ্য নিদর্শন আইফেল টাওয়ারের কথা আমরা অনেকেই হয়তো শুনেছি। বিভিন্ন ছবি, ফটোগ্রাফ কিংবা সিনেমায় এর অপূর্ব ইমারতের চোখ ধাঁধানো কারুকার্যও দেখেছি, কিন্তু এই টাওয়ারটি নির্মাণের পেছনের ইতিহাস আমরা হয়তো অনেকেই জানি না। আজকের এই পর্বে আমরা আইফেল টাওয়ারের ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করব। প্যারিসের আইফেল টাওয়ার, ফরাসি ভাষায় লা তুর ইফেল, পৃথিবী বিখ্যাত কাঠামোর একটি এবং ফ্রান্সের অন্যতম একটি প্রতীক। গুস্তাভো আইফেলের নির্মিত ৩০০ মিটার বা ৯৮৬ ফুট উচ্চতার এই টাওয়ার ১৯৩০ সালে নিউ ইয়র্কের ক্রাইসলার বিল্ডিংটির নির্মাণ কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত আইফেল টাওয়ারটি ছিল পৃথিবীর সর্বোচ্চ স্থাপনা। আইফেল টাওয়ার নির্মাতা আইফেল রেলের জন্য সেতু ডিজাইন করতেন। টাওয়ারটি নির্মাণে তিনি তার সেই অভিজ্ঞতাকেই কাজে লাগিয়েছিলেন, আর তার নাম অনুসারেই মিনারটির নাম রাখা হয়েছিল আইফেল টাওয়ার। ১৮,০৩৮টি লোহার বিভিন্ন আকৃতি ছোট ছোট কাঠামো জোড়া লাগিয়ে এই টাওয়ারটি তৈরি করতে ৩০০ কর্মীর প্রয়োজন হয়েছিল। তবে মজার ব্যাপার হচ্ছে ১৮৮৯ সালের ৩১শে মার্চ, মাত্র ২ বছর ২ মাস ২ দিনে টাওয়ারটির নির্মাণ কাজ শেষ হয়েছিল। এত উঁচু আর এমন আকৃতির টাওয়ার বানাতে খুব কম শ্রম ব্যয় করা হয়েছে। এই টাওয়ারটির নির্মাণ কাজটি পূর্তবিদ্যা, সিভিল ইঞ্জিনিয়ারিং এর স্থাপত্য শিল্পের ক্ষেত্রে এক বিপ্লবের সূচনা হয়েছিল। ১৯০৯ সালে এর চূড়ায় বসানো হয় একটি বেতার অ্যান্টেনা। এতে করে তার উচ্চতা আরও ৬৬ ফুট বেড়ে যায়। সেই থেকে আইফেল টাওয়ারকে বেতার তরঙ্গ প্রেরণের রেডিও ট্রান্সমিশনের জন্য ব্যবহার করা হচ্ছে। যদিও পরে আইফেল টাওয়ারের একটি টিভি অ্যান্টেনাও সংযোজন করা হয়েছে। পক্ষান্তরে প্যারিসের আইফেল টাওয়ার ইতিমধ্যে পার করল ১২৭ বছরেরও বেশি। এই টাওয়ার তৈরির সময় তেমন দৃষ্টি কাটতে পারেনি জনসাধারণের, কিন্তু সময়ের ব্যবধানে এর জনপ্রিয়তা বাড়তে থাকে। শুরুতে এটি যেন একটি ধাতব বস্তুর চেয়ে খুব বেশি কিছু ছিল না। ১৮৮৭ সালের ২৬শে জানুয়ারি আইফেল টাওয়ার চালু করা হয়। কাল প্রবাহে এই আইফেল টাওয়ার ফ্রান্সের রাজধানী প্যারি নগরের বিশেষ মর্যাদা এনে দিয়েছিল। এ টাওয়ার বিশ্ববাসীর কাছে অন্যতম আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। টাওয়ারটি চালু হওয়ার পর শহরের মানুষ বিরক্ত হয়ে বলেছিল, প্যারিসের সৌন্দর্য নষ্ট করে দিয়েছিল এই আইফেল টাওয়ার। বিশিষ্টজনরাও গর্জে উঠেছিল, এই জন্য এক দৈত্য শহরের সৌন্দর্য নষ্ট করে দিয়েছে, এটা ভীষণ লজ্জার। এমনকি কমিটিগড়ে রীতিমতো আইফেল টাওয়ার হটাও আন্দোলন শুরু হয়ে গিয়েছিল তখনকার সময়ে। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফরাসি সেনাবাহিনীর নাৎসি বাহিনীদের অপব্যবহার রুখতে টাওয়ারের অংশবিশেষ ভেঙে ফেলার কথাও ভেবেছিল। এরপর হিটলার স্বয়ং আইফেল টাওয়ার ধ্বংস করার নির্দেশ দিয়েছিলেন, যদিও তা পরবর্তীতে অমান্য করা হয়েছিল।